আজ 23 জুলাই 2022 খ্রিস্টাব্দ 8 শ্রাবণ 1429 বঙ্গাব্দ শনিবার। 1927 সালের 23 জুলাইয়ের এই দিনে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি মুম্বাইয়ে ভারতের প্রথম বেতার সম্প্রচার শুরু করে। মুম্বাই এবং কলকাতায় দুটি ব্যক্তিগত ট্রান্সমিটার দিয়ে এই সম্প্রচার শুরু হয়। 1930 সালে এটিকে জাতীয়করণ করা হয়। পরে এটি ভারতীয় সম্প্রচার পরিষেবা নামে পরিচিত হয়। 1957 সালে এর নাম পরিবর্তন করে আকাশবাণী রাখা হয়। 1934 সালের 23 জুলাইয়ের এই দিনে ব্রিটিশ সরকার ভারতের কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করে। এর সদস্যপদ গ্রহণকে ফৌজদারি অপরাধ হিসেবে ঘোষণা করে, কিন্তু কমিউনিস্টরা গোপনে তাদের কার্যকলাপ চালু রেখে পার্টিকে আরও সম্প্রসারিত করে। বাড়তে থাকে তাদের সদস্য সংখ্যাও। 1952 সালের 23 জুলাইয়ের এই দিনে জেনারেল মোহাম্মদ নেগুইভের নেতৃত্বে সামরিক অভ্যুত্থানের মিশরের রাজা ফারুক ক্ষমতাচ্যুত হন। পরে তার শিশু ছেলে আহমেদ ফুয়াদের হাতে ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হন তিনি। 1995 সালের 23 জুলাইয়ের এই দিনে হেল-বপ ধূমকেতু আবিষ্কার হয়। পরের বছরের শুরুতে সেটি খালি চোখে দৃশ্যমান হয়। হেল-বপ ধূমকেতু বিংশ শতাব্দীর সবচেয়ে বেশি পর্যবেক্ষণকৃত ধূমকেতু। এটি বহু দশক ধরে আকাশের উজ্জ্বলতম ধূমকেতু হিসেবে বিরাজ করে। 2007 সালের 23 জুলাইয়ের এই দিনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত হয়। এর আগ পর্যন্ত বিমান পুরোপুরি একটি সরকার নিয়ন্ত্রিত সংস্থা ছিল। তত্ত্বাবধায়ক সরকারের আমলে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয়। কোম্পানিতে রূপান্তরিত হওয়ার পর কর্মকর্তা কর্মচারীর সংখ্যা কমিয়ে আনা হয়। পাশাপাশি এর উড়োজাহাজ বহর আধুনিকায়নের জন্য পদক্ষেপ নেওয়া হয়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।